সকাল সকাল আজকে আমরা লক্ষ্মীপুর ঘুরতে যাব এই উদ্দেশ্যে এখনই বের হবো কিছুক্ষণের মধ্যে। গরুর গোস্ত আর খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে ফেলতেছি। মেহমেদ ধরো 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 ধরো, বসো বসো। মেহমেদকে খাওয়াই দিলাম, অনেক মজা। সকালবেলা গরুর গোস্ত দিয়ে আর খিচুড়ি দিয়ে খেতে কিন্তু আসলে বৃষ্টির দিন, এখন বৃষ্টির দিনে কিন্তু এই গরুর গোস্ত আর খিচুড়ি অনেক মজা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম। আমরা বাপ বেটা আজকে রওনা হচ্ছি লক্ষ্মীপুর জেলার সর রমণীমোহন ইউনিয়নের মধুচৌধুরীহাট ফেরিঘাটের পাশেই সর আলিয়া হাসানে আমরা ঘুরতে যাচ্ছি বাপ বেটা। ওখানে আমাদের একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টে আজকে আমরা ঘুরতে যাব। ইনশাল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিচ্ছি। বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন সবাই। চলো বাবা, বাপ বেটা মিলে এখন বেরোচ্ছি আল্লাহর নাম নিয়ে। দোয়া করবেন সবাই। আমার মতো বাচ্চারা উঠতে পারছে না। বন্ধুরা আমরা এখন রওনা দিলাম সায়দাবাদের উদ্দেশ্যে। সায়দাবাদ বাস কাউন্টারে গিয়ে আমরা লক্ষ্মীপুরগামী ইকোনো সার্ভিস অথবা ঢাকা এক্সপ্রেস, এই দুইটার যে কোনো একটাতে আমরা চুজ করবো। এরপরে দেন লক্ষ্মীপুর উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। অনেক সুন্দর একটা মসজিদ। দেখো পাখির কিচিরমিচির ডাক, সকালবেলা পাখির ডাক অনেক ভালো লাগে। বন্ধুরা আমরা চলে আসছি খিলগাঁও রেলগেট। আমরা খিলগাঁও রেলগেট পার হচ্ছি। খিলগাঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার জামে মসজিদ। মসজিদটা অনেক সুন্দর ভিতরে, আমি এখানে নামাজ পড়েছিলাম, অনেক সুন্দর। Ada nama besar, kita nggak nih.
যায় রাস্তা কি অবস্থা, হাইওয়ে তো। আপনারা কি করবেন বুঝলে? হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি কাউন্টারের কাছাকাছি। এই হলো এখানে হিন্দুদের পূজা চলতেছে Then you do understand? Then you do what is it? Yeah. Pichi. কম্পিউটার নাই, গাইতে দিয়ে Hey, you go. Come go. বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা, তারপর মাদারীপুর, গালকাঠি, পিরোজপুর ওসব অঞ্চলের জন্য 20 গ্রাম নতুন গাড়ি এগুলা। আহনাফ এবং লাভিবে ভালোই, পরিবহন জগতে মানুষের সুবিধা হবে। হাত কাটবো এটা কেমন লাগছে? হ্যাঁ তোমরা নাগানগর বাসায় খাইতে গেছি। দাওয়াত দিছিল যেদিন ব্যান্ডেজ ট্যান্ডেজ লাগানো চেকপোস্ট চেকপোস্ট এখানে পুলিশ চেকপোস্ট বসে গাড়ি তল্লাশি করছে। ওই যে পিছনে হ্যাঁ পিছনে পিছনে
স্ট্যান্ডটা নিয়ে স্যান্ডউইচ একটা গেট কি খেয়েছো আমি বলছি না, আপনি বলেন ভাইয়া স্পিড দেন না ভাই, স্পিড আছে না? গুরু 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 ভালো হবে। ফোন চুরি হয়ে গেলে তুমি আমার দোষ দিবে কে বলছে? রাস্তা লইতে হবে না। হাঁটো হাঁটো। হাঁটো। বন্ধুরা দেখেন আজকের অল্প সামান্য একটু বৃষ্টির কারণে এদিকে বাগানে পানি জমে গেছে। মেহমেদ খুব এক্সাইটেড, সে আজকে আমাদের প্রজেক্টে যাবে। এদিকে দেখেন এটা একটা বাগান, কিন্তু পানি সব ভরে গেছে। সামনে আমরা চলে আসছি আমাদের সর আলী হাসান ইউনিয়নের আমাদের প্রজেক্টে। সর রমণীমোহন ইউনিয়নের, সর রমণীমোহন ইউনিয়ন লক্ষ্মীপুর জেলার সর রমণীমোহন ইউনিয়নের সর আলী আহসান গ্রাম।
এই গ্রামে আমাদের প্রজেক্ট অবস্থিত। ইনশাল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে প্রজেক্টে যাব। এদিকে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি। আমাদের দেখো প্রজেক্টে যাই। হলো মেহমেদ, এটা হলো আমাদের প্রজেক্টের ইসুফ ভাইয়ের বাসায় দুপুরের খাবার। হলো দেশি চাউলের ভাত, এই দেশি চাউলের ভাত, মুরগি, শাক ভাজি আর কি মাছ। এই যেটা রাঁধছেন এটাই অনেক মজার। মেহমেদ খাও। এই যে এটা তেলাপিয়া মাছ আর একদম দেশি ডিম। বাবা এদের ডিম এটা খাও তুমি, এটা ছোট মুরগির ডিম। মুরগির ডিম, হ্যাঁ মুরগির ডিম। এগুলো একদম দেশি, খাও সমস্যা নেই, খাও। এটাও খাও, এগুলো শাক ভাজি। বন্ধুরা আমরা চলে আসছি আমাদের প্রজেক্টের কাছাকাছি। আমাদের প্রজেক্টের আর অল্প কিছুক্ষণ, 5 মিনিট হাঁটলে আমাদের প্রজেক্ট চলে আসবে। প্রাকৃতিক সৌন্দর্য এক আল্লাহর রহমত। আল্লাহ পাক যে কত সুন্দর করে আমাদের দেশটাকে সাজাইছেন। দেখুন একটু বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশে যখন ঘুরতে আসবেন তখন মন প্রাণ সব ভালো হয়ে যাবে। আমি ভিডিও করলে কি হয় আব্বু? আমি ভিডিও করলে কি হয়? একটু দাঁড়াও, এখানে অনেক সুন্দর ছবি আসবে। আছে আব্বু, আমরা এই পথ ধরে হেঁটে যাচ্ছি আমাদের প্রজেক্টের দিকে। সামনের এই বিস্তীর্ণ ফসলের মাঠ অনেক সুন্দর, হৃদয় প্রাণ মন জুড়িয়ে যায়। আল্লাহ পাকের অশেষ রহমত। আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশকে কত সুন্দর করে সাজিয়েছেন। বিস্তীর্ণ ফসলের মাঠ, প্রাকৃতিক পরিবেশ, এক কথায় অসাধারণ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা মুরগির খামার। এই সর আলী হাসান গ্রামে, এই গ্রামের ভিতরে একটা মাছের প্রজেক্ট, নিচে একটা মাছের প্রজেক্ট। এই মাছের প্রজেক্টের উপরে স্থানীয় এক ভাই লেয়ার মুরগির খামারটি করেছেন। লেয়ার মুরগির খামারের জন্য আসলে যে উপযুক্ত স্থান প্রয়োজন, সেই উপযুক্ত স্থানেই আসতেছি বাবা। এই লেয়ার মুরগি খামারে মুরগি, এটা হচ্ছে ডিমওয়ালা মুরগির কি, যেসব মুরগি ডিম দেয় ও ডিমের মুরগি, অনেক বড় শেড। আমার মনে হয় 4000 মুরগির শেড এটা। এই শেডে মুরগি চাষ করলে রোগ বালাই কম হয়, মুরগির ডিমের উৎপাদন ক্ষমতা ভালো থাকে, ভালো ডিম দেয়। যারা ব্যবসা করেন তারাও লাভবান হন, দেশের মানুষেরও ডিমের পুষ্টির চাহিদা পূরণ হয়। অনেক সুন্দর।
এটা হচ্ছে আমাদের প্রজেক্টের পাশেরই আরেকটা ছোট পুকুর। এটা হচ্ছে 3 একর, 3 একর, প্রায় 300 শতাংশের একটা পুকুর, বিস্তীর্ণ একটা পুকুর। আচ্ছা মেহমেদ, তোমাকে একটা জিজ্ঞেস করি, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে তুমি গাড়ির মধ্যে একটা কথা বলছিলে আমাকে, গাড়ির মধ্যে কথা বলছিলে, আমার খেয়াল নাই কি জানি বলছিলে বাবা। ভিডিও প্রিয় বন্ধুরা, এই হলো আমার প্রজেক্ট। এই প্রজেক্টের একটা পুকুর, এখানে অনেক বড় একটা মাছ। ওই যে পিছন দিয়ে সাপেরটা যাইতেছে। সাপ যাচ্ছে, হ্যাঁ দেখি ভিডিও হচ্ছে তো আমাদের, দেখি ভিডিও করে নি সাপ। ওই যে দেখা যাচ্ছে। দেখছো ঠিক আছে, আসো সামনে আসো। প্রজেক্টটা আসলে অযত্ন অবহেলায় পড়ে আছে। ইনশাল্লাহ আগামী 1 বছরের ভিতরে আমাদের প্রজেক্টের পূর্ণাঙ্গ কাজ শুরু হবে। এটা হচ্ছে ইনসাফ অ্যাগ্রো অ্যান্ড রিসোর্ট। ইনসাফ অ্যাগ্রো অ্যান্ড রিসোর্টের জন্য এই জমি ক্রয় করা। এখানে প্রায় 5 একর জমি আছে আপাতত। আমাদের 10 একর জমিতে করার প্ল্যান আছে। এই আরেকটা পুকুর, এটা হচ্ছে 120 শতাংশ। এই আরেকটা পুকুর। এদিকে আসো বাবা, আস্তে এদিকে। হ্যাঁ তুমি এদিকে, এখান দিয়ে উপর দিয়ে আসো, উপর দিয়ে আসো, উপর দিয়ে আসো। পা ফেলতে সাবধানে ফেলবে। এই আমাদের আরেকটা পুকুর। এই পুকুরটা হচ্ছে প্রায় 120-25 শতাংশ। এগুলোতে আমরা মূলত মাছ চাষ শুরু করবো ইনশাল্লাহ বৈশাখ মাস থেকে। বৈশাখ মাস থেকেই এখানে মাছ চাষ শুরু হবে। আপাতত অন্য এক ভাই মাছ চাষ করতেছেন। হ্যাঁ, ওনার চৈত্র মাস পর্যন্ত ওনার মাছ চাষের সময়। এরপরে উনি ওনার মাছ চাষ স্টপ রাখবেন, এরপরে আমরা চাষ করব। আমরাই মাছ চাষ করবো এখানে। অনেক সুন্দর। এই আরেকটা পুকুর আমাদের, এটা 120 শতাংশ। মেহমেদ এদিক দিয়ে দি বাবা, এদিক দিয়ে। তুমি আস্তে আস্তে হাঁটো, পড়ে যাবা, পড়ে যাবা। আমাদের কিন্তু ভিডিও হচ্ছে, তুমি পড়ে যাবে। পুকুরের পাড়টা একদম ভেঙে গেছে। এই পুকুরের পাড়ে অনেক নারকেল গাছ ছিল, সবগুলো এই মাছ চাষের কারণে পুকুরের পাড়ে নারকেল গাছগুলো সব পড়ে গেছে। এখনো কয়েকটা আছে। এই যে এই পাশে, এই যে একটা নারকেল গাছের, এখানে আমাদের অনেকগুলো নারকেল গাছ ছিল। বাবা আসতেছি আসতেছি। হচ্ছে এখানে কলার বাগান। এই হলো আমাদের কলার বাগান। কলার বাগানে এই যে একটা কলার ছড়া, অনেক সুন্দর। এখান থেকে মাঝে মধ্যে 2-1টা ছড়া নিয়ে আমি নিজে খাই, আত্মীয় স্বজনকে দিই। বাকি কলাগুলো বিক্রি করা হয় স্থানীয় বাজারে। এই আমাদের একটা আমড়া গাছ। বন্ধুরা, আমরা অবশেষে দীর্ঘ সময়ের জার্নি শেষে সেই ঢাকা থেকে রওনা দিলাম সকাল 9:30টায় বাসা থেকে।
আমরা আমাদের প্রজেক্টে চলে আসছি। মূল প্রজেক্টের, জি বাবা আসতেছি। মূল প্রজেক্টে আমরা চলে আসছি। এটা গরু খাওয়ানোর জন্য খড়। এগুলো আমাদের এক ভাই ইউসুফ ভাই, উনি থাকেন এখানে, উনি প্রজেক্ট দেখাশোনা করেন। এই সেই আমাদের প্রজেক্ট। এখানে নামাজ পড়ার জায়গা আছে। ওয়ালাইকুম আসসালাম। মানে মাছের কোনো খাবারে খাবা না, মাছ মাটি খেয়ে বাস। মেহমেদ মেহমেদ তো ক্লান্ত হয়ে গেছে। বস্তার ভিতরে কি ভাই? ও নারিকেল, নারিকেল। মেহমেদের আম্মাও নারিকেলের জন্য একটু আগেও ফোন দিছে, কই ইউসুফ ভাইরে বলিয়েন আমার 2টা নারিকেল দেওয়ার জন্য। বস্তার ভিতরে নারিকেল না, আর এগুলো হলো জাম্বুরা। জাম্বুরা ইগা সোগা হচ্ছে ওগা নামা দিয়ে আসলে কিংবা থেকে গেলে আর হাঁস দিয়ে আসলে কি করে কি বলে ঈদের যাত্রা করি। এটা হচ্ছে রহমতখালী নদী। রহমতখালী নদীর এই মোহনা যায় ভিড়ছে আপনার মধুসূদরিহাট ফেরিঘাটের ওইখানে মেঘনা নদীর সাথে। এই রহমতখালী নদী যায় ভিড়ছে আপনার মধুসূদরিহাট মেঘনা নদীর সাথে। কিসের বই আব্বু? প্রিয় বন্ধুরা, এখন আব্বু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমাদের গড়টাও জরাজীর্ণ হয়ে গেছে। গড় মেরামত করতে হবে ইনশাল্লাহ। আমরা আমাদের প্রজেক্টের রেস্ট্রি কাজটা কমপ্লিট হলেই আমরা সুন্দর করে একটা গড় করব না বাবা। আমরা সুন্দর করে একটা গড় করব থাকার জন্য। মেহমান আসবে, বন্ধু বান্ধব আসবে, আত্মীয় স্বজন আসবে, সবাই থাকতে পারবে ইনশাল্লাহ এখানে। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের প্রজেক্টে। এই প্রজেক্টে এই যে আমার বেটা মেহমেদ খুব এক্সাইটেড, সে প্রজেক্টে আসবে। এই সুদূর ঢাকা থেকে সকালে জার্নি করে প্রজেক্টে চলে আসছে সে। এখন নদীর পাড়ে আমাদের এই নামাজের স্থান, এটা মূলত একটা নামাজের জায়গা। এই নামাজের জায়গা, এখানে বসে সে আরাম করতেছে। পাশেই বসে আছেন আমাদের এক ভাই ইউসুফ ভাই। ইউসুফ ভাই হচ্ছে আমাদের প্রজেক্ট দেখাশোনা করেন। তিনি দীর্ঘ প্রায় 10 বছরের মতো, 8-10 বছরের মতো এই প্রজেক্টে আছেন। তিনি আমাদের প্রজেক্ট দেখাশোনা করেন এবং প্রজেক্টের পাশাপাশি তিনি নিজস্ব ভাবে কিছু চাষাবাদ করেন, গরু পালন করেন। এদিকে দেশীয় জাম্বুরা, একদম খাঁটি জাম্বুরা পাড়ি রাখছিল আমার জন্য, একদম খাঁটি জাম্বুরা। আমরা সিজন তো বাবা শেষ, আমরা সিজন শেষ। আমরা তোমার না আমরা লাগবে না, ডাব তো আছে বাবা। ডাব ওই যে এখন বৃষ্টি হচ্ছে না, আজকে যে বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার কারণে তোমার গাছ তো ফিরছিল, এখন গাছে কেউ উঠতে পারবে না। আর এই আঙ্কেল তো তোমার ইউসুফ আঙ্কেল ওই পায়ে সমস্যা, কোমরের সমস্যা, উনি গাছ উঠতে পারে না। তো এই জন্য তোমার এখানে এখন যদি শুকনা থাকতো, গাছ যদি শুকনা থাকতো, তাহলে তোমার ডাব পাড়ি খাওয়া যেত আর কি। আমড়া গাছ আছে এই যে পাশে, এই যে আমড়া গাছ, এটা হচ্ছে আমড়া গাছ। আরেকটা আমড়া গাছ, এই পাশে আছে জাম্বুরা গাছ, এদিকে আছে আম গাছ, অনেক আম গাছ আছে। ওইদিকে আমাদের গরু ঘর ভিতরে, এখানে গরু রাখে। যাই হোক, আসলে এই নদীটা হচ্ছে রহমতখালী নদী। এই রহমতখালী নদীর পাশে আমাদের প্রজেক্টটা। রহমতখালী নদী লক্ষ্মীপুরের শহরের উপর দিয়ে আপনার এটা গড়ে আসছে। রহমতখালী নদী এসে এটার মোহনা ভিড়ছে আপনার মধুসূদরিহাট
মেঘনা ফেরিঘাট, মধুসূদরিহাট ওই যে ফেরিঘাট মধুসূদরিহাট। দেখেন বন্ধুরা, আমরা বাপ বেটা আজকে লক্ষ্মীপুর জেলার সর আলী হাসান ইউনিয়নের আজকে ঘুরতে যাব, কিন্তু সমস্যা হলো মেহমেদ এখনো ঘুম থেকে উঠতেছে না। সে রাত্রে এই যে ঘড়ির মধ্যে সে 8টার সময় অ্যালার্ম দিয়ে রাখছে, কিন্তু অ্যালার্ম বাজার পরও সে উঠতেছে না, সে ঘুমাচ্ছে। দেখেন সে এখনো ঘুমাইতেছে, সে নাকি ঘুরতে যাবে, সে এখনো ঘুমাইতেছে। এ বাবা, বাবা, এ মেহমেদ, মেহমেদ, এ মেহমেদ, তুমি যাবে না? ঘুরতে যাবে না? ঘুরতে যাবে না তুমি? আল্লাহ, এই মাত্র ঘুম থেকে উঠছে সে।